হ্যালো এভরিওয়ান, মাই বং কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে দেখুন আমি এখানে ছানার তরকারি করব। তার জন্য আমি প্রথমেই ফ্রিজে একটু ছানা তৈরি করে রেখেছিলাম। এখানে 2 লিটার পরিমাণ দুধের ছানা আছে। তো প্রথমে ছানাটাকে আমি বের করে নিয়েছি, আর ছানাটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ ময়দা দিয়েছি, যাতে ছানাটা খুব সুন্দরভাবে মেখে যায়। তো দেখুন ছানাটাকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে একদম মথে নিয়েছি। একদম স্মুথ, একদম ক্রিমি একটা টেক্সচার আসবে। ঠিক ওই রকমভাবে ছানাটাকে আমি মথে নিয়ে এর মধ্যে আমি ছানাটাকে কিন্তু আমি বল মতো তৈরি করে নিয়েছি। তো দেখুন সবগুলো ছানা আমি বলের মতো করে তৈরি করে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি ছানাটাকে সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে। তো দেখো আমার 3 বছরের মেয়ে, যেহেতু নিরামিষ হলেই ও আসলে ওই ছানার বল, বিশেষ করে ছানাটাকে মিষ্টি বলে, হ্যাঁ ছানার মিষ্টির মতো তরকারি করে খেতে সে খুবই ভালোবাসে। তো নিরামিষ হলে তার একটা বায়না থাকে যে ছানার মিষ্টি তরকারি করতে হবে। এই জন্য কিন্তু আমি এটা বানিয়ে ফেলি খুব ঝটপটভাবে, একদম কম তেল মশলা দিয়ে। তো দেখুন ছানাটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ব্রাউন করে সবগুলো ছানাকে উঠিয়ে নিয়েছি। এবার ওই ছানা ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিব একটা শুকনো মরিচ, একটা দিয়ে দেবো তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি। এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসলে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটাটাকে আমি হালকা একটু ভেজে নিব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি এখানে জিরে বাটা দিয়ে দিয়েছি হালকা একটু শুকনো মরিচ বাটা, আর এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। সবগুলোকে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবং মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকেই ছোটো ছোটো আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, তো ওইগুলোকে দিয়ে আমি এখন আলুটাকে ভেজে দিব মশলার সাথে খুব ভালোভাবে। আর আমি এখানে অল্প একদম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন আমি আলুটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা কে এইভাবে ছানা তরকারি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি কিছু আলু এইভাবে ভেঙেও দিচ্ছি, এতে করে আলুটা খেতে খুবই ভালো লাগে। তো আলুটা আমার মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব জল, পরিমাণ মতো জল। আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই দিবেন। তো দেখুন আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, এতে করে কিন্তু খুব স্বাদের, খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো দেখুন আমার ঝোলটা দেওয়ার পরে কিন্তু একদম ফুটে গেছে। তো এখন এর মধ্যে আমি ভেজে রাখা ছানাগুলো দিয়ে দেবো। তো ছানাটা দেওয়ার পরে আমি ছানাটাকে আবারও একটু ফুটিয়ে নেব। তো এই দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে খুব লোভনীয় লাগছে, তাই না? এখানে আপনারা চাইলে ঘি দিতে পারেন। আমি যেহেতু আমার মেয়ের জন্য রান্না করছি, আমি এখানে ঘি দিব না, যেহেতু এখানে তেল দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই জানাতে ভুলবেন না।